আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইদানিং এর ওয়েদার দেখে মনটা খুব শান্ত হয়ে যায় এবং আগস্টের 1 তারিখ থেকেই মনটা আমার ভীষণ ভালো, যেহেতু আমার মেয়ের বার্থডে আগস্টের 8 তারিখে। আমার কেন জানি মনে হচ্ছে প্রতিটা দিনই আমার মেয়ের বার্থডে। আমার ভীষণ খুশি লাগছে, আর প্রতিটা দিনই আমি খুব আনন্দ নিয়ে কাজ করছি। আর আমি আমার মেয়ের দিকে তাকিয়ে থাকি যে কিভাবে আল্লাহর রহমতে আমার মেয়ের 2টা বছর কমপ্লিট হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে যেন খুব খুশির একটা মুহূর্ত, খুব আনন্দের। এতটা খুশি, এতটা আনন্দ আমি কখনো পাইনি। যখন থেকে আমার ফারিস্তা মামনি হয়েছে তখন থেকেই আমি পাই। আমার মেয়ের অ্যাক্টিভিটিস গুলো, আমার মেয়ের খেলাধুলা, খাওয়া দাওয়া সবকিছুই আমার নজর কাড়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফারিস্তা কিন্তু এখন সব কথাই বলতে পারে, আধো ভাঙা করে কি সুন্দর করে কথা বলে, শুধু শুনতেই ইচ্ছে করে। আর আমার মনে চায় আমার মেয়েটা আমার সাথে সারাক্ষণ কথা বলুক, মামা করে ডাকতে থাকুক। গত ভিডিওতে বলেছিলাম আমার ছোট বোন আর ছোট বোনের হাজব্যান্ড আমার মেয়ের প্রি বার্থডে সেলিব্রেট করেছে, আর সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এটাই কিন্তু সেই ভিডিও যেদিন আমার ছোট বোন এসেছিল, সেই দিনকার ভিডিও। এখনো কিন্তু আসেনি, আমি ওদের জন্যই রান্নার প্রিপারেশন নিচ্ছি। আর আজকে ওদের জন্য আমি রান্না করব আমার পছন্দের বোয়াল মাছের ডিম, গরুর মাংস ভোনা, দেশি মুরগির মাংস আলু দিয়ে, তার সাথে পাঁচমিশালি শাক, যেমন সেচি শাক, সাথে কোমর পাতা আছে, কলমি পাতা আছে, অনেক কিছু মিলিয়ে শাকটা রান্না করব। আর এই শাকটা কিন্তু আমার ছোট বোনের হাজবেন্ড ভীষণ পছন্দ করে, আর এর জন্যই আমি এই শাকটা একটা লুক দিয়ে তুলিয়ে এনেছি। আর আমাদের যেহেতু গ্রাম অঞ্চল, এদিকে কিন্তু এইসব শাক ভালোই পাওয়া যায়। আর এখন যেহেতু বর্ষাকাল, এখন একটু কম পাওয়া যায়, তবে বর্ষা ছাড়া কিন্তু সব জায়গাতে এই শাকটা পাওয়া যায়। আর এই তো এখন দেখছেন মুরগির মাংস রান্না করছি। এটা কিন্তু আমার মায়ের মোরগ। আমার মা যখন বেঁচে ছিল তখন মায়ের মুরগির বাচ্চা ছিল, এটা এতদিন কাটা হয়নি। মোরগটা ভালোই বড় হয়েছিল। তো আব্বু যখন শুনলো ছোট বোনের হাজবেন্ড আসবে, তখন মোরগটা পাঠিয়েছিল। আর আমি এই তো প্রসেসিং করে একটা কিছু কিন্তু বাদ দিইনি, পা থেকে মাথা অবধি সব কিছুই বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। যেহেতু মুরগির মাংস, দেশি মুরগির মাংস একটু কম হয়, সবকিছু নিলে একটু বেড়ে যায় তরকারিটা। আর আমি এটাকে আলু দিয়ে ঝোল রান্না করব। ভালো করে কষিয়ে আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওই মুহূর্তেই আমার গ্যাস চলে গেছে। আমি যেহেতু সিলিন্ডার গ্যাস ইউজ করি, আমাদের এলাকায় এখনো লাইনের গ্যাস আসেনি। হঠাৎ করেই আমার মাঝে মাঝে এরকম রান্নার সময় গ্যাস চলে যায়। আগে খুব বিপদে পড়ে যেতাম, আর এখন যেহেতু আমার কারেন্টের চুলা আছে, এখন আর এই বিপদটাকে বিপদ মনে হয় না। তবে রান্না তো একটু দেরি হয়ে যায়, যেহেতু কারেন্টের চুলায় আমার এক চুলায় রান্না করতে হয়, আর এমনিতে গ্যাস থাকলে তো 2টা চুলাই আমি রান্না করতে পারি। যাই হোক, এই তো মুরগির মাংসটা কথা বলতে বলতে রান্না করা শেষ। আর মাংসটা কিন্তু দারুণ হয়েছিল, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখেই খুব লোভনীয় লাগছিল। এভাবে আলু দিয়ে দেশি মুরগির মাংস ঝোল করে রান্না করে আমরা কিন্তু সিট পিঠা বা চিতই পিঠা বানিয়ে খাই। সেদিন আমার আসলে আর মনে চাচ্ছিল না আর কিছু করি, আসলে রান্না করতে করতে ভীষণ গরম লেগে গিয়েছিল, তাই আর কিছু করিনি। পরবর্তীতে যখন আবার দেশি মুরগি রান্না করব, তখন ভেবেছি পিঠা বানাবো। আর গরুর মাংসটা আমি কষিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, 5-6টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই তো এখন কারেন্টের চুলায় ফ্রাই প্যানে নামিয়ে নিয়েছি। আর এখন সুন্দর করে রান্না করে নিলাম, ঝোলটা একদম মাখো মাখো করে নেব। আর এই তো আমার রান্না শেষ। মাশাআল্লাহ, প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ মজা হয়েছে। আর আমি এগুলো দুপুরবেলায় রান্না করে রাখছি, যেহেতু ওরা সন্ধ্যার পরেই আসবে, তখন আবার তরকারিগুলো গরম করে দেব। যে শাকটার কথা বললাম, সেই শাকগুলো কিন্তু আমি এখন বাগার দিয়ে দেব। আগে থেকে আমি সিদ্ধ করে ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম, আর এই শাকটা 2-3 দিন আগে আমাকে দিয়ে গিয়েছিল। আর এই তো এখন আমি সিদ্ধ করা শাকটা প্রথমে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো তেল দিয়ে মরিচটা ভাজা ভাজা করে নিয়ে প্রথমে পেঁয়াজ, তারপর রসুন দিয়ে ভালো করে ব্রাউন কালার করে নিয়ে আমি শাকটা দিয়ে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে পুরো ভাজা ভাজা করে পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে আমি একটু লেবু পাতা ছিঁড়ে দিয়েছি। আর লেবু পাতা দিলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, শাকটার মধ্যে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আমি লেবু পাতা কিন্তু ভীষণ পছন্দ করি। আর আমার গাছে ধনিয়া পাতাও দিয়েছি। আরেকটা কথা, আমি শাকগুলো কিন্তু ডাল ঘুটনি দিয়ে ভালো করে গুতিয়ে গুতিয়ে পুরো ভর্তার মতো করে ফেলেছি। আর ভর্তার মতো করলে আমার কাছে যেন খেতেও খুব ভালো লাগে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর সুন্দর একটা বাটিতে আমি সুন্দর করে ভর্তার মতো করেই রেখে দিলাম। সবকিছু বেডরুমের ফ্লোরেই নিয়ে বসেছি, যেহেতু এই রুমটা একটু খোলামেলা, তার মধ্যে এই রুমটা একটু ঠান্ডাও আছে। ভাত, শাক, ডিম ভাজি,
তার সাথে গরুর মাংস তরকারি, মুরগির মাংস তরকারি আমরা একটু একটু করে খেয়ে নিলাম। আমি, মিম, ফারিস্তা, যাই হোক আর কেউ নেই। অবশ্য রাতে ওরা সবাই চলে আসবে, আমি বারবার রান্না করলাম না যেহেতু ভীষণ গরম ছিল। এটা যেহেতু 3-4 দিন আগের ভিডিও, আর এই ভিডিওটা পরশুদিন যে ভিডিওটা ছেড়েছিলাম এটা তার আগের দিনের ভিডিও ছিল। খাওয়া দাওয়া শেষ করে ফারিস্তা মনিকে নিয়ে একটু বিকেল টাইমে আমি রাস্তায় বের হলাম, যেহেতু অনেক সুন্দর বৃষ্টিও হয়েছিল। মেয়েটাও ঘরে থাকতে চাচ্ছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আড়ংয়ের একটা খুব সুন্দর আরামদায়ক ড্রেস। ওর ফার্স্ট বার্থডেতে গিফট পেয়েছে। মাশাআল্লাহ, আমার মেয়েটাকে কিন্তু ড্রেসটা ভালোই মানিয়েছে। তারপর তার ঘুরতে ঘুরতে ভীষণ গরম লেগে গেছে, আর বাসায় এসে দেখুন বাথরুমের বালতির ভিতরে ঢুকে বসে আছে। পানি পেলে তার আর কিছুই লাগে না, পানি যেন তার কাছে অমৃত, সারাক্ষণ পানিতে থাকতে পারলেই তার খুশি। আর এই তো এখন রাত বাজে 11টা, তাদের আসার সময় হলো, তারা নাকি সন্ধ্যার পরে আসে। আর দেখুন রাত 11টা বাজে এসেছে, আর আমার মেয়ের জন্য কত গিফট, কত সারপ্রাইজ নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। আর ফারিস্তা মনির কথা আর কি বলবো, ও তো কেক দেখে অনেক বেশি খুশি। অনেকদিন পর মামাকে পেয়ে মামার কাছে ছাড়ছে না, মামার কাছেই আছে আর মামার সাথে খেলছে। খুব আনন্দ হচ্ছে ওর। ওর মামা, মাম্মু, পাপা সবাইকে একসাথে পেয়ে গেছে। আর ও কিন্তু খুব মানুষ পছন্দ করে। আসলে ওর আত্মীয় স্বজন কাউকে দেখলে ও ভীষণ খুশি হয়, আর ও চায় ওর সাথেই সবাই থেকে যাক। যেই চলে যেতে চায় খুব কান্না করে, আর সাথে ও চলে যেতে চায়। আর ওদের সাথে কিন্তু আমার মামাতো বোনও এসেছে, আর তার কিছুক্ষণ পর কিন্তু ওর নানাও এসেছে। সবাই একসাথে আমরা ভীষণ আনন্দ করেছি, অনেক মজা করেছি। আরেকটা কথা, আমার ফারিস্তা মনির কিন্তু আরেকটা নাম আলিশবা। আমরা ওকে আলিশবা বলেই বেশি ডাকি। আর ওর পাসপোর্ট, জন্ম নিবন্ধন, টিকা কার্ড, ওইখানেও ফারিস্তা আলিশবা নামেই ওর কার্ড করা হয়েছে। আর ফারিস্তা মনি মাম্মু আর পাপার দেওয়া গিফট গুলো বের করলো। আর এই দেখুন কত গিফট নিয়ে এসেছে। কিটকেট চকলেট, স্নেকাস, তার সাথে ডাব সাবান, ইনসেন্টর, লোশন, পাউডার, স্নো, পারফিউম। আর আমার মেয়ে কিন্তু সবকিছু রেখে স্নোটাই হাতে নিয়ে নিয়েছে। তার স্নো কিন্তু ভীষণ পছন্দ, আর স্নো দেখলে তার মাথা ঠিক থাকে না, পারলে পুরোটাই একদিনে গায়ে মেখে রাখে। এভাবে কিন্তু আমার অনেকগুলো স্নো নষ্ট করেছে। স্নো দেখলেই আসলে ও বিছানায়, ওর গায়ে, যেখানে সেখানে মাখা স্টার্ট করে দেয়। সাথে কিন্তু একটা বলও এনেছে, আমার মেয়ের প্রিয় খেলনার মধ্যে একটা খেলনা বল। বল কিন্তু ফারিস্তা ভীষণ পছন্দ করে, বল নিয়ে খেলতেও অনেক পছন্দ করে। যাই হোক, এখন সে গিফটগুলো নিয়ে ভীষণ ব্যস্ত। আর এই তো লোশনটা বের করার জন্য অনেক উঠে পড়ে লেগেছে, বাট ব্যর্থ হয়েছে, পারেনি। আর আমার মেয়েকে কিন্তু এত সুন্দর করে ওর মাম্মুই রেডি করে দিয়েছে। ওর বাবা এই ড্রেসটা উজবেকিস্তান থেকে এনেছিল। ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ আমার মেয়েকে ভালোই মানিয়েছে। আর এই তো আমার মামাতো বোন ওর নেকলেসটা ঠিক করে দিচ্ছে, আব্বু ওর জামা কাপড় ঠিক করে ভালো করে বসিয়ে দিচ্ছে। এখন যেহেতু ও কেক কাটবে, তারপর এখন সবকিছু রেডি করে সে বসে পড়েছে কেক কাটার জন্য। আর ওর বাবা আর ও এখন কেক কাটবে। কেকটা দেখে যতটা খুশি হয়েছিল, ও কিন্তু অল্প একটু কেক খেয়েছে, আর একবারও কেক খায়নি। কেকটাও কিন্তু অনেক মজা ছিল, বাট ও কেন যে পছন্দ করলো না আমি নিজেও জানি না। ও কিন্তু চকলেট ভীষণ পছন্দ করে, তবে কেকটা পছন্দ করেনি। আর ফার্স্টে আমার আব্বুকেও খাইয়ে দিল। ওর নানাকে কিন্তু অনেক ভালোবাসে, আর ওর নানাও কিন্তু ওর সাথে প্রতিদিন দেখা করতে আসে। প্রতিদিন সন্ধ্যায় আসবে, আর নয়তো সকালে আসবে, একবার না একবার আসবেই। নাতিনকে ছাড়াও সে থাকতে পারে না, আর নাতিনও তার নানাকে না দেখে যেন দিনটা সম্পূর্ণ হয় না। আর এই তো আর কেউর হাতেই খায়নি, শুধু ওর বাবার হাতে অল্প একটু খেয়েছে। এরপর ওর মাম্মু, আমরা অনেক চেষ্টা করেছি, খায়নি। তবে কেকের উপরে যেই চকলেটটা থাকে ওইটা একটু খেয়েছিল। এত সুন্দর করে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য, এত সুন্দর একটা রাতে আনন্দ পাওয়ার জন্য ছোট বোন আর ছোট বোনের হাজবেন্ডকে জানাই অনেক ধন্যবাদ। আর সবসময় তোমরা ভালো থাকো, দোয়া করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।